ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশের সামরিক খাতে তেমন কোনো পরিবর্তন আনেনি শেখ হাসিনা সরকার, এমন অভিযোগ দীর্ঘদিনের। তবে এই পরিস্থিতি বদলাতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের নির্মিত উন্নত যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার। প্রতিরক্ষা খাতে এমন উদ্যোগকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন সমরবিদরা। বিস্তারিত থাকছে শেখ ফরিদের প্রতিবেদনে। ট্যাঙ্ক বানান, কামান বানান, ফাইটার প্লেন বানান, বন্দুক বানান, কামান বানান, ডিফেন্স ডেটারেন্স বিল্ড করতে হবে। দেখে চোখ তুলে তাকাইতে সাহস না। নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায়। দীর্ঘদিন পর বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের নির্মিত উন্নত যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার। প্রতিরক্ষা খাতে এই উদ্যোগকে গেম চেঞ্জার হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাব রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর। এই অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইটালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টার উড়ার অপেক্ষায় বাংলার আকাশে। 2027 সালের মধ্যে ইটালির কাছ থেকে 10টি যুদ্ধবিমান কেনার প্রস্তাবনা রয়েছে, যার প্রতিটি 4.5 প্রজন্মের। পাশাপাশি তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের প্রস্তুতিও চলছে। জানা যায়, সরকারের নীতিগত অনুমোদনের পর একটি 12 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকছেন একজন এয়ার ভাইস মার্শাল। এই কমিটি ইটালি ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করবে এবং দর কষাকষির মাধ্যমে চূড়ান্ত চুক্তি করবে। এরই মধ্যে চীনের তৈরি 20টি J-10C যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। চুক্তির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় $220 কোটি। এছাড়া পাকিস্তান থেকে 16টি JF-17 যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, যার সম্ভাব্য ব্যয় $720 মিলিয়ন। বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ইউরোফাইটার টাইফুন ও J-10C যুদ্ধবিমান দুটি বিশ্বমানের। নেটোভুক্ত দেশগুলো ইউরোফাইটার বিমান ব্যবহার করে। এই বিমান ডাবল ইঞ্জিনের এবং এর রেঞ্জ বেশি। অ্যান্টিশিপ মিসাইল থাকায় শত্রুপক্ষ নৌবাহিনীর অন্তত 2500 কিলোমিটার দূরে থাকবে। আর চীনা J-10C যুদ্ধবিমান ও পশ্চিমা যুদ্ধবিমানের চেয়ে অনেক ব্যয় সাশ্রয়ী। এছাড়া তুরস্কের ড্রোন অনেক বড় ও বেশি অস্ত্র বহনে সক্ষম। একই সঙ্গে রাডারে এ বিমান শনাক্ত করা যায় না। চীনা যুদ্ধবিমান J-10C নিয়ে সমরবিদরা জানান, ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে আলোচনায় আসে চীনের এই যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান সিঙ্গেল ইঞ্জিন ফাইটার। এর সবচেয়ে বড় সুবিধা হলো মেনুভারিং, অর্থাৎ টপ ফাইট বা উঁচুতে যুদ্ধ করা যায়। শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া যায় এই বিমানে। এই যুদ্ধ বিমানের গতিবেগ শব্দের চেয়ে দ্বিগুণ। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2415 কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরেই F-7 ও MiG-29 এর মতো পুরনো যুদ্ধ বিমানের উপর নির্ভর করছিল বিমান বাহিনী। নতুন যুদ্ধ বিমানগুলো যুক্ত হলে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় শুধু আগ্রাসী প্রতিরোধী নয়, বরং কৌশলগত আধিপত্য অর্জন করতে পারবে, যা বিশ্বব্যাপী পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ ফরিদ, ATN নিউজ।